আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে আসসালামু আলাইকুম ও আদাব। আজকে দেখাচ্ছি অনেক পুরানো একটি জিনিস, যেটি হয়তোবা আগে আমরা ছোটোকালে দেখেছি। এভাবেই আমাদের দা, কুড়াল, ছড়তা, কাঁচি এভাবেই সান দেওয়া হতো। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে এসে দেখা যায় এগুলি মসৃণ হয়ে গেছে। তাই আমি একটি আমার দোকানের যে ছুরি দাঁড়াচ্ছিলাম, সেটি আমার বাঁশ কাটার চটি কাটার। তাই আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে হয়তো বা আপনারা আগে যা মুরব্বীরা করে এসেছে বা এখন এগুলি আর করে না বিদায় এই জিনিসগুলি এখন প্রাচীনের মতন স্মৃতি হয়ে থাকছে। কারণ অনেক আগে আমরা এভাবেই বাড়ি বাড়ি গিয়ে দা, তারপরে কাঁচি এইগুলো দাঁড়াতো, সরতা এবং বাড়ি বাড়ি গিয়ে পাটা কাটতো এরকম। এই যে দেখুন মাইক দিয়ে ওরা এভাবে করতো। কিন্তু এই যুগে এসে সব কিছু পরিবর্তন হয়ে গেছে, তাই আর এগুলি আগের মতন নাই বললেই চলে। তাই একটি সুন্দর দৃশ্য আপনাদেরকে আবার দেখাচ্ছে। এটি আপনাদের এলাকায় আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর আরেকটি জিনিস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে দেখুন, মানুষে বলে শুধু খালি চাঁদাবাজরাই চাঁদাবাজি করে। এই যে দেখুন, বর্তমানে আমাদের বাজারে কিছুদিন পর পর এভাবে চাঁদাবাজি করার জন্য হাতি চলে যাচ্ছে বাজারে। আসে প্রতিটি দোকান থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে এভাবে নেয়। যদি টাকা না দেয় তাহলে হাতিকে গর্জন দেওয়ায় এবং হাতি দিয়ে মানুষদেরকে ভয় দেখানো। তাই এরকম কেউ হয়তো বা ভয় পেয়েও টাকা দিয়ে দেয়, কেউ আবার আনন্দ করে টাকা দেয়। তবে এই জিনিসটি আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। বাংলাদেশে যে জায়গায় হোক না কেন, এই যেভাবে হাঁক আসছে, বাংলাদেশে যে জায়গায় হোক না কেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। এইভাবে বাজারে এসে হাতিদের দিয়ে চাঁদা উঠানো বা এভাবে মানুষকে হয়রানি করার জন্য যারা এভাবে লিপ্ত থাকে তাদের ব্যবস্থা নেওয়া। আর আমার খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন, হয়তোবা আমিও বিশেষ অনেক দিন ধরে আমি একটু পারিবারিক সমস্যার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। তাই চ্যানেলটি অনেকদিন আমার বন্ধ থাকা ছিল, তাই আবার নতুন করে আরেকটি ভিডিও দিচ্ছি। আপনারা হয়তো ভালো লাগলে আমাকে একটু বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর এখন এই হাতির চাঁদাবাজির পরে আপনাদেরকে দেখাবো আমাদের সাধকের বর্তমান এই যে পাহাড়ি বৃষ্টির কারণে পানি কিভাবে বৃদ্ধি পাচ্ছে আমাদের সুরমা নদীতে। এই যে দেখুন, সুরমা নদীর যে পাশগুলি দেখছেন, এই যে কিছু কিছু এলসির মাধ্যমে চুনা পাথর আমাদের সাঁতারে চলে আসছে। আর এই চুনা পাথরগুলি মেশিনের মাধ্যমে, কাঁসার মধ্যে ভেঙে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে দেখুন, অনেকগুলি কাঁসার মিল এখন বর্তমানে বন্ধই প্রায় বলতে পারেন। এই যে দেখুন, আমার আমি লাইনে এগুলি কিনে এক সময়, আজ থেকে 10-20 বছর আগে, 15 বছর আগে শুধু পাথর আর পাথরেই ছিল এই এলাকার ভিতরে। দুইটা সাইড তাকালে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শুধু ছাতকে পাথর এবং কমলা লেবু দেখার জন্য আসতো। কিন্তু এখন আর ছাতকে পাথরে নেই, কমলা লেবুও নেই। তবে এখন কিছু বালু ব্যবসা হচ্ছে, এটা তাও বৈধ অবৈধ মিলিয়ে। এই যে দেখুন, কাঁসার মিলগুলি একদম বন্ধ হয়ে নদীর পাড়ে পড়ে আছে, আগের ব্যবসা নাই। আর যে জায়গাগুলিতে পাথর থাকতো এখন টুকিটাকে, এই যে দেখুন কাঁসার মিলের অবস্থা, সবাই ব্যবসা গুটিয়ে নিয়ে যাচ্ছে। এই যে দেখুন, জায়গাগুলি খালি পড়ে আছে। আর কিছু কিছু যারা বালু ব্যবসা করতেছে, সামনে ডাইনে বামে একটু বালু রাখতেছে। এই যে দেখুন, কাঁসার মিলগুলি যেখানে ছিল, এগুলি বর্তমানে অবস্থা এতই খারাপ যা বলার মতন নাই। আর আমি নদীর পথে যেতে যেতে আমার চোখে পড়লো একটি সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ। এই মসজিদটির স্থান হলো কোম্পানিগঞ্জ থানার শেষ প্রান্ত, আমাদের সাতকের প্রান্তের শেষ প্রান্ত, যেটাকে বলা হয় ইসাকলস সাববাড়ি মসজিদ। এই মসজিদটি অনেক পুরনো এবং খুব সুন্দর একটি দৃষ্টিনন্দন মসজিদ। এটি খুব সুন্দর সাববাড়ি মসজিদ নামে পরিচিত। এই যে দেখুন, কিছু বালু
হাতে এনে এখান থেকে ছাঁকিয়ে ইয়ে করা হচ্ছে, এই যে গরম এবং নতুন পানির মধ্যে বাচ্চারা কীভাবে খেলাচ্ছে। তাই আমার খান মিডিয়া চ্যানেলটি নতুন, আবারও আপনাদের কাছে বিদায় নেবার আগে বলছি, দয়া করে একটু বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। এই পর্যন্ত আজ বিদায় নিলাম। আমি হৃদয় খান, আবারও দেখা হবে।